বিপিএলে ঘরের মাঠে আবার হার চিটাগংয়ের। বরিশাল বুয়া, চট্টগ্রাম বুয়া। বুয়া যেন এখন দেশের সবচেয়ে জনপ্রিয় স্লোগান। কিছু হলে যে কেউ বুয়া হয়ে যাবেন। বিপিএলে বাউন্ডারিতে যে খেলোয়াড়ই ফিল্ডিং করতে যান, একবার হলেও দর্শকের কাছ থেকে শুনতে হয় বুয়া বুয়া। চট্টগ্রাম ফোর্সল বরিশালের বিপক্ষে যেমন তা শুনতে হয়েছিল ঢাকা ক্যাপিটালসের লিটন দাসকে। আর চিটাগাং কিংস ফোর্সন বরিশাল ম্যাচের আগেও জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের মূল গেটের সামনের দর্শক সারিতে বুয়া বুয়া রব। চট্টগ্রামের দর্শকেরা বরিশালের দর্শকদের বলছেন বুয়া, বরিশালের দর্শকেরা তার পাল্টাও দিচ্ছে বুয়া বলে। তাই এই বুয়া বলে যদি সত্যি কিছু থেকে থাকে, চট্টগ্রাম আর বরিশালের দর্শকেরা যে ম্যাচটা দেখতে মাঠে এসেছিল, সেটাও কিন্তু সেই ধরনের এক ম্যাচ হয়েছে। ফ্ল্যাশ বক্স থেকে মনে হচ্ছিল উইকেটের বল কখনো কখনো বুঝি একটু থেমে আসছে। সেই কারণে হয়তো বিপিএলের আগের ম্যাচগুলোর তুলনায় ব্যাটিং করাটা একটু কঠিন হচ্ছে ব্যাটসম্যানদের। তবে ম্যাচ শেষে চট্টগ্রাম স্পিন কোচ এনামুল হক সেই সংশয় দূর করে দিয়ে বলেছেন, উইকেট ভালো ছিল, ব্যাটসম্যানরাই বাজে ব্যাটিং করেছে। সঙ্গে বরিশালের বোলাররাও ভালো বোলিংয়েরও কৃতিত্ব দিয়েছেন বাংলাদেশের দলের সাবেক এই বাঁহাতি স্পিনার। যেটা এতটাই যে ঘরের মাঠের ভালো উইকেটের 124 রানে অল আউট হয়ে গিয়েছে চিটাগাং। আবার এই অল্প রান তাড়া করতে গিয়ে বরিশাল আবার 53 রানে 4 উইকেট হারিয়েছে। সব মিলিয়ে যা হয়েছে তা আসলে বাজে ক্রিকেটারের প্রদর্শনী। অবশ্য বরিশালের শুরুটা ওরকম ব্যাটিং বিপর্যয় দিয়ে হওয়াতে লো স্কোরিং ম্যাচটা কিছু সময়ের জন্য প্রতিদ্বন্দ্বিতায় বাজ চড়াচ্ছে পেরেছে। ঘরের মাঠে চিটাগং কিংসের 8 উইকেট হারিয়ে করা 121 রানের জবাবে ফরচুন বরিশাল শেষ পর্যন্ত ম্যাচ জিতেছে 6 উইকেটে এবং তা 16.5 ওভারে। বিপিএলের চট্টগ্রাম পর্বে এসে চিটাগং কিংস হারল পরপর 2 ম্যাচ। প্রতিদ্বন্দ্বিতার কথা যেটা বলা হলো, সেটা আসলে বরিশাল ইনিংসের 10ম ওভার পর্যন্তই। চিটাগংয়ের ব্যাটসম্যানদের ধারাবাহিকতা ধরে রেখেন যেন বরিশাল ব্যাটসম্যানরাও মাঠ ড্রেসিং রুমে আসা যাওয়া শুরু করলেন। ম্যাচে চতুর্থ, পঞ্চম, সপ্তম ও 10ম ওভারে একে একে বিদায় নেন অধিনায়ক তামিম ইকবাল, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ। সঙ্গে ওপেনার ডেভিড মিলানের সঙ্গে ভুল বোঝাবুঝির তামিম রান আউট হলেন 14 রানে। মাঠ ছাড়ার সময় তামিম একটু অসন্তুষ্ট প্রকাশ করলেন মেলনের প্রতি। বরিশালের পর 3 উইকেটে পড়েছে 16, 32 ও 53 রানে। তবে চিটাগাং বোলারদের এরপর আর কোনো সুযোগ দেননি মেলান আর মোহাম্মদ নবী। পঞ্চম উইকেটে তাদের অবিচ্ছিন্ন 69 রানের জুটিতে শেষ ম্যাচ। 41 বলে 56 রানে মেলান, 21 বলে 26 রানে অপরাজিত থেকে যান নবী। 27 রানে 2 উইকেট নিয়ে মায়ের মৃত্যু শোক কাটিয়ে দলে ফেরা খালেদই চিটাগংয়ের সবচেয়ে বড় সফল বোলার। ম্যাচ শেষে এনামুল জানিয়েছেন, যেহেতু প্রতিপক্ষ ছিল বরিশালের মতো বড় দল, খালেদ নিজেই চেয়েছেন সিলেট থেকে চলে এসে ম্যাচটা খেলতে। তো যারা টি স্পোর্ট গ্যালারি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।